উপজেলার শিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবুল কালাম মিয়ার বাসায়। অর্থাৎ আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ভোলার একজন মানুষের দাড়ি ৩৬ ইঞ্চি। এই দাড়িওয়ালা মানুষটি ব্যাপকভাবে ভোলা সহ সারা দেশে ভাইরাল হয়েছে এবং এই দাড়িওয়ালা মানুষটির শেষ ইচ্ছা এবং একটি স্বপ্ন ছিল তিনি পবিত্র মক্কা মদিনায় যাবেন এবং তিনি উমরা করবেন, আল্লাহ রাসূলের রওজা গিয়ে সালাম দিবেন এবং তিনি কাবা শরীফকে জড়িয়ে ধরে তার আকুতিগুলো তিনি বলবেন। এই আশা এবং এই ইচ্ছা নিয়ে তিনি দীর্ঘদিন থাকলেও তার পারিবারিক অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সেটা হয়ে ওঠেনি। কিন্তু যখনই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়, তখনই এই বিষয়টি দৃষ্টিতে আনেন ভোলা সদর উপজেলার উত্তর দিগলদি ইউনিয়নের বাসিন্দা সৌদি আরব প্রবাসী আলহাজ আবুল কাশেম মিয়ার। তিনি তাৎক্ষণিক এই গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করে আবুল কালাম মিয়ার বাড়িঘর খোঁজ করে বের করে তার উমরা যাওয়ার ব্যবস্থা করেন। তিনি আবুল কালাম মিয়ার পাসপোর্ট থেকে শুরু করে সৌদি আরব থেকে তার বাড়িতে পৌঁছা পর্যন্ত সকল খরচ বহন করে আবুল কালাম মিয়াকে তিনি পবিত্র মক্কা মদিনা নিয়ে তার শেষ ইচ্ছাটি পূরণ করেছেন। আমি জানিয়ে রাখতে চাই, এই আবুল কাশেম মিয়া ভোলা সদর উপজেলার শুধু আবুল কালামকেই নয়, তিনি আরও অসংখ্য ইমাম, মুয়াজ্জিন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়েন। সমাজের অত্যন্ত সহজ সরল এবং গরিব মধ্যবিত্ত পরিবারের অনেক মানুষদেরকেই তিনি পবিত্র মক্কা মদিনা নিয়ে হজ করিয়েছেন এবং ওমরা করিয়েছেন। তিনি তার সামর্থ্য অনুযায়ী প্রবাসে আয় করা অর্থের একটি অংশ এই মানুষের পিছনে তিনি ব্যয় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি সম্পূর্ণ একজন অরাজনৈতিক ব্যক্তি। তিনি প্রবাসের মাটিতে যে টাকাগুলো ইনকাম করেন সেখানেরই একটি অংশ এই মানুষের কাছে পিছনে তিনি মসজিদ, মাদ্রাসা এবং সমাজের অসচ্ছল মানুষদের পাশে তিনি দাঁড়ান। তো আমরা আজকে কথা বলার জন্য এসেছি আবুল কালাম মিয়ার, যিনি এই পবিত্র দাড়িগুলো রেখে তিনি এই দীর্ঘ বছর একটি স্বপ্ন বুনেছেন, তিনি মক্কা মদিনা যাবেন। তার শেষ সেই ইচ্ছাটুকু পূরণ করেছেন সৌদি আরব প্রবাসী রেমিটার যোদ্ধা ভোলা সদর উপজেলার উত্তর দিগলির কৃতি সন্তান আবুল কাশেম মিয়া। আবুল কাশেম মিয়ার মাধ্যমে যে আবুল কালাম মিয়াদের স্বপ্নটি পূরণ হয়েছে আমরা জানবো তিনি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আবুল কালাম মিয়া, সদ্য পবিত্র মক্কা মদিনা থেকে আপনি এসেছেন। জি, আপনাকে আমরা ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন এবং আপনি নবীজির এই সুন্নত, এই বড় দাড়িগুলো আপনি রেখেছেন, খুব যত্ন সহকারে আপনি দাড়িগুলো রেখেছেন। জি। তো আমরা আপনার কাছে জানতে চাই এই মক্কা মদিনা থেকে আসার পরে আপনার অনুভূতিগুলো কি এবং কিভাবে আপনি সেখানে গেছেন? মক্কা মদিনার যাওয়ার আমার প্রোগ্রাম করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছে কামনা করছি, যে আল্লাহর কাছে কান্দাকাটি করছি। করার পরে আপনার এই আমাদের বাংলাদেশের আমার কাশেম আঙ্কেল, তিনি সৌদি থাকেন, আল্লাহর বান্দা। এখন আমি শুনতে পারছি যে অনেক মসজিদ ইমাম সাহেব, মসজিদ সাহেবকে আল্লাহর রহমতে হজ করাইছেন। এমন বিভিন্ন গরিববাসীর পাশে তিনি দাঁড়ান। এখন এমন কোনো অসহায় মেয়ে যদি বিয়ে না হয়, বিয়ে না দিতে পারেন টাকা পয়সার অভাবে, তিনি তাদেরকে সাহায্য করেন। তিনির অনেক প্রশংসা আমি শুনেছি, এমন আমি জানছি। আল্লাহর রহমতে আমরা সবাই আশা করি যে আমার কাশেম আঙ্কেলকে আল্লাহ যেন হায়াত দান করুন, তার নেক আমল দান করুন, তার জাগাত, তার যে টাকা, পরিশ্রমের টাকা, যার পিছনে খরচা করতেছেন, যে কাজে খরচা করতেছেন, ওই টাকা যেন আল্লাহ কবুল করেন, আর ওই জাগাত জন্য আল্লাহ কবুল করেন। তাদের জন্য আল্লাহ বেশি করে এই গরিব সহায়কারে মক্কা মদিনা নেওয়ার জন্য তৌফিক আল্লাহ দেন। বেশি করে মসজিদ, মাদ্রাসা, জাগাত টাকা দেওয়ার মতো ব্যবস্থা আল্লাহ যেন নিজে স্বপনে আল্লাহ যেন নিজে কুটুতি হাতে তার মাথায় হাত দিয়ে যখন আমার আল্লাহ তার মাথায় হাত যেন আল্লাহর কুটুতি হাত তাদের মাথায় যেন আল্লাহ বলে দেন। তাদের সাথে আল্লাহর সাথে যখন এমন সম্পর্ক করে দেন, আল্লাহর হাতের সাথে যেন হাত মিলাইতে পারে, আল্লাহর বুকের সাথে যেন আমার কাশেম আঙ্কেল বুক মিশাইতে পারে। আমরা সবাই তাদের জন্য দোয়া করতেছি। আমরা আল্লাহর দরবারে এখন আল্লাহ বলতেছেন যে 10 জনে যদি আল্লাহর কাছে একটা লোকের জন্য হাত বাড়ায়, তাহলে আল্লাহ একজনের হাত কবুল করবে, তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে। এটা আমি শিউর দিতে পারি।
জি, আপনি দোয়া করবেন সৌদি আরব প্রবাসী আবুল কাশেম মিয়ার জন্য। সাথে সাথে আমরা যারা রয়েছি, এই আপনার যে গণমাধ্যমে সংবাদগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, বিশেষ করে এনটিভির অনলাইনে যে ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন এবং আবুল কালাম আজাদ এবং কিবরিয়া সহ আমরা যারা রয়েছি, সোহেল, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যত আপনাদের মতো এই মানুষের কথাগুলো আমরা গণমাধ্যমে তুলে ধরতে পারি এবং আবুল কাশেমদের মিয়ার মতো লোকজন আমাদের নিউজগুলো দেখে আপনাদের পাশে দাঁড়ায়, এমনটাই আমাদের প্রত্যাশা।